This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এমনকি বেশ কয়েকটি ইসলামিক দেশ, ইসলামিক কান্ট্রি তারা পর্যন্ত যোগ দিবস উদযাপনের এই প্রস্তাবকে সমর্থন করেছিল। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা যোগ দিবসকে পালন করছে, ভারতীয় যোগকে পালন করছে। এবং এই যোগের ঐতিহ্য কত প্রাচীন, কত সুপ্রাচীন, আমরা নিজেরাও হয়তো সেটা অনুধাবন করতে পারি না বা সঠিকভাবে জানি না। আমরা ছোটবেলায় সবাই ইতিহাস পড়েছি, ইতিহাসে আমরা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা সবাই পড়তাম। সেই হরপ্পা সভ্যতায়, মহেঞ্জোদারো সভ্যতা যখন পড়তাম, একটি ছবি আমাদের ছোটবেলায় সবার মনে গেঁথে আছে, তা হচ্ছে পশুপতিনাথের মূর্তি। পশুপতিনাথ বসে আছেন। ছোটবেলায় পড়ার সময় পড়েছি, কিন্তু কোনো তো গভীরভাবে ভাবিনি। একবার ভেবে দেখবেন যে ইতিহাস বইয়ে আমাদের যে পশুপতিনাথের ছবি দেওয়া থাকতো, সেই পশুপতিনাথ কিভাবে বসে আছেন? পশুপতিনাথ বসে আছেন পদ্মাসনে, জ্ঞান মুদ্রায় দু হাত এইভাবে হাঁটুর উপরে রাখা। অর্থাৎ আজ থেকে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, যাকে মনে করা হয় 5000 বছর আগে, তার সিলে বা এমব্লেমে পশুপতিনাথকে দেখা গেছে অ্যাডভান্স যোগা পজিশনে বা যোগা পশ্চারে। তাহলে যোগাটা কত হাজার বছর পুরনো, ভারতীয় সভ্যতা কত হাজার বছর পুরনো। 5000 বছর পুরনো সিলে যদি আমাদের পশুপতিনাথকে যোগাসনে বসে থাকতে হয়, যেটাকে কনসিডার করা হয়, ইট হ্যাজ বিন কনসিডার্ড দ্য ওয়ান অফ দ্য অ্যাডভান্স যোগা পশ্চার, তাহলে আমাদের যোগার উৎপত্তি কত হাজার বছর আগে হয়েছে। আর ভারতীয় সভ্যতা তাহলে আরো কত সুপ্রাচীন আর কত সুমহান। এই সুমহান সুপ্রাচীন ভারতীয় সভ্যতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার জেগে উঠছে। আমরা যাত্রা শুরু করেছি 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত তৈরি করতে হবে। আমাদের কবি লিখে গেছেন, আশা করে গেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। ভারতীয় যোগা এই যে গোটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হচ্ছে, গোটা পৃথিবীব্যাপী মানুষের কাছে সমাদৃত হচ্ছে, এটা হচ্ছে তারই লক্ষণ। তা শুরু হয়েছে। আসুন সকলে মিলে এই কর্মযজ্ঞে হাত মেলায় ভারতকে বিকশিত ভারতে পরিণত করি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশাখাপত্তনম থেকে যোগ অভ্যাস করেছেন। কয়েক লক্ষ মানুষ সেখানে একসাথে যোগাভ্যাস করেছেন। আমি সকালে নিজে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা সেখানে উপস্থিত ছিলাম। সেখানেও বেশ কয়েকশো শিক্ষার্থী, শিক্ষক, তারা সবাই অংশগ্রহণ করেছে। আজকে এখানেও প্রায় 100-র উপরে আপনারা সকলে অংশগ্রহণ করছেন। আপনাদের সকলকে এই যোগের মাহাত্ম্য আলাদা করে আমার বোঝানোর কোনো প্রয়োজন নেই, আপনারা নিশ্চয়ই বোঝেন বলে এখানে আছেন। সবাই যোগকে বাৎসরিক উৎসব থেকে বা যোগ দিবসকে বাৎসরিক উৎসব থেকে নিজের প্রাত্যহিক জীবনে ব্যবহার করি। আমিও চেষ্টা করছি, সপ্তাহে 2-3 দিনের বেশি পারছি না, আমিও চেষ্টা করছি এটাকে প্রতিদিন আনার জন্য। সবাই মিলে নিজের জীবনে যোগকে এনে আমাদের জীবনের পরিবর্তন ঘটায়। কারণ যোগ আমাদেরকে সেন্স করায়, আমাদেরকে অনুভব করায়, আমাদের যে কনসাসনেস তাকে জাগ্রত করে। আমাদের এই পৃথিবীতে এত লড়াই, ধর্মের নামে লড়াই, আমার ধর্ম বড়, তোমার ধর্ম বড়। যোগ শেখায় ভারতীয় সংস্কৃতির মূল কথা, যে পৃথিবীতে সর্বব্যাপী হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম সব, নারকেল গাছ দেখতে পাচ্ছি, তাতেও ব্রহ্ম। আপনার সাথে দেখা হলে আমরা নমস্কার করছি, কারণ আপনার মধ্যে বসে থাকা সেই ব্রহ্ম তথা ঈশ্বরকে আমরা প্রণাম করছি। এটাই ভারতীয় সংস্কৃতি, ভারতীয় চিন্তা ভাবনা, এবং তারই অংশ হচ্ছে আমি কোনো ইন্ডিভিজুয়াল নই, আমি বিরাট রূপী ব্রহ্মের একটি অংশ মাত্র। সেই জন্য আমরা সকলেই সমান। এই মহান ভারতীয় চিন্তাধারা যোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে আমার বিশ্বাস। আমার আজকে সময় খুব কম, সেই জন্য মাফ করবেন আমাকে। আপনাদের সকলকে নমস্কার, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।